হ্যালো আমার পরিবার, সবাই কেমন আছো? আজকে স্পেশাল রান্নার অল্প একটু কিছু যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। করলা ভাজা ছিল, বাহারি পটল ছিল, ছিল ডাল, আরো ভেন্ডি পোস্ত। তো চলো দেখি। স্কুলে পুচুকে দিয়ে আসলাম। তো আজকে মানডে, নিরামিষ রান্না হবে। তো কী কী রান্না করি সব তোমাদের সাথে শেয়ার করব। ভালো থেকো। তো ওই যে কেটে বেছে নিচ্ছি সব। তো নিরামিষ তো খেতে হবে, তো একটু ভালো না হলে হবে না। তো তাই জন্য ওই তোমাকে আজকে পটল বাহারি করবো। ওটা স্পেশালি তোমার ওই পনির লাগবে। সে পনির কিন্তু তুমি যদি আবার বাজার থেকে নিয়ে আসো তো হবে না। ওটা তুমি ঘরেই তৈরি করে নিতে হবে, মানে নিজের হাতে। তাহলে তাহলে কি হয়, পনিরটা খুব ভালো থাকে আর কি। আর বাজারে কবে না কবে পনির হয় না, এই জন্য ওটা অত বেটার হয় না। তো আমি এই করে কিন্তু করলাম। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। খুব সকালে উঠেছি, সব করেছি, পুজোকে রেখে আসলাম স্কুলে। স্কুল থেকে এসে কিছু কাপড় ছিল, সেগুলোকে ভিজিয়ে দিয়ে তারপরে যে রান্না এসছে, রান্না হাফ হলে চলে যাবো ওগুলো ধুতে। ধুয়ে নিয়ে আবার লাস্টে একটু ভাত করে তারপরে যাবো পুজোকে বানাতে। তো সারাদিন প্রচন্ড দৌড়াদৌড়ির মধ্যে যায়। আমার বিকেলবেলা একটা টিউশন থাকে বলেছিলাম না, অনেকটা দূরে, মোটামুটি 7-8 কিলোমিটার দূরে। তো বাড়ি থেকে আবার নিয়ে যেতে হয়। আকাশটাও খুব একটা ভালো না, ভয় লাগে কখন বৃষ্টি নিয়ে যায়, ঝড় এসে যায়, বাচ্চা মানুষ একটু কান্নাকাটিও করবে, তাহলে আবার আমাকে পাবে না। তো কালকে যাই হোক আমি ছেড়ে এসেছিলাম, তো ওই বাড়ি থেকে এসে দিয়ে গেছে আবার। তো তোমরা কে কোথেকে ভিডিওটা দেখছো আর ভিডিওগুলো কেমন লাগছে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। আর স্কিপ করো না, ভিডিওগুলো পুরোটা দেখো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। আর আমি চেষ্টাই করি এখন যে যতটা পারা যায় তোমাদের সাথে একদম শেয়ার করার জন্য। তো আরো আলু করলা ভাজাটা যে ধরে নিয়ে একটু কম তেলে কিন্তু করে নিয়েছি, অত বেশি তেল দিইনি। তো একটা একটা করে সব ধীরে 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 করে নেবো। আর হ্যাঁ, ওই যে বাহারি পটল আছে না, ওটা কিন্তু আমি খুব সুন্দরভাবে উম, শুধু ওটাই একটা ভিডিও মানে রেখেছি, ওটা আমি কালকে ছেড়ে দেবো। ওটা কিন্তু তোমরা দেখে নিও। আর ওটা দেখলে না খুব ভালোও লাগবে। আর সত্যি বলছি, নিরামিষের সময় হয় না, এই ডাল পনির এসব খেতে খেতে অনেক সময় ভালো লাগে না, খেতে ইচ্ছে করে না। না, একবার খেয়ে দেখো, আমি যে বলছি যে দেখবে খেয়ে তো এরকম লাগে। তবে হ্যাঁ, তেল একটু কম দিতে হয়, কেন কি যখন পনিরটা দেওয়া হয়, যেহেতু ঘরের পনির তো প্রচন্ড একটা তেল উঠে আসে। আর মশলা সেরকম কিছুই লাগবে না, শুধু তোমার গিয়ে এলাচ ফোড়ন দিলেই হবে, জিরে টিরা কিছু ফোড়ন দিতে হয় না। তো আমার এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ডালটাও হয়ে গেছে। তো ডালটাও ফোড়ন দিয়ে লাস্টে একটু জিরে গুঁড়ো দিয়ে একটু নামিয়ে নেবো। তো মুগ ডাল, কাঁচা কাঁচা মুগ ডালই রান্না করেছে। তো একদিন খেয়েছিল, যে খুব ভালো লেগেছে, বলছে এই ডালটা করবে মাঝে মাঝে। মানে আমি মুগ ডাল সাধারণত কাঁচা করতাম না, কি ভিজেই করতাম। তো এখন বলছে যে কাঁচা মানে ওই ডালটা করবে, এবারে ওই ডালটা মানে কাঁচা ডালটা। তো যাই হোক আমি এইভাবে করলাম, কিছুটা সময় জাল করে একটু ডালটা একটু ঘন হয়ে আসলে, এখন খাবার বেশিরভাগটাই নষ্ট হয়, কেন কি ওই বড়লোক থাকলে সেভাবে একটা খাওয়া হয়, আমার একটু একটু হলেই হয়ে যায়। আর ছেলেরা যেহেতু খায় না বেশি, তো একটু নষ্ট হয়, হিসাবটা ঠিক বুঝি না। এই না আজকে পটল দিয়ে পটলটা শেষ করে ফেলেছে। 8টা পটল দিয়ে করেছিলাম, আর ভেন্ডি ছিল 9টা। দুটো আইটেম এরকম ছিল, আর ডালটা একটু করেছিলাম, তবুও ডালটা অনেকটা বেঁচে গেছে। তো এই যে শুকনো লঙ্কা আর এলাচ ফোড়ন দিয়ে আমি পটলটাকে খুব সুন্দর করে, মানে আমরা খাই যেরকম পটল ভাজা, ঠিক সেম ভাবেই ভেজে নেবো ওটাকে না। আর তোমার যে হালকা ভেজে তুলবো বা খুব করে তুলবো ওরকম না, সেম ওরকম যেরকম পটল ভাজা হয় ওরকম করে ভেজে নিবো, নুন হলুদ দিয়ে, যাতে করে সফটও হয়ে যায় আর নুনটা একটু ভেতরে ঢুকে যায়। আর নরম থাকতে থাকতে না এটা তো যা করার করতে হবে। আমি টমেটো রেখেছিলাম দুখানা, তো সেই টমেটোটা দিয়ে এখন কষাচ্ছি। তো তোমরা একবার করে খেয়ে দেখো। আমার যদিও তেলটা একটু বেশি হয়ে গেছে, এটা না মারাত্মক তেল হয়ে গেছে বলে কি, যখন আমি দিয়েছিলাম যে পনির, এখন দেখো এই পনিরটা যখন দেবো তখন এটার কি অবস্থা হয়, প্রচন্ড হারে তেল হয়ে যায়। তো কিছু করার ছিল না, তেলটা তোলার মতো অবস্থায় ছিল না। তো যাই হোক এইভাবেই করে নিয়েছিলাম। উম, উম, জানতাম বুঝতামও, কিন্তু ভেবেছিলাম কি মানে ওই যে বললাম না, আইডিয়া এখন নষ্ট হয়ে গেছে। মানে সে আইডিয়া সেট হতে তো কিছুদিন সময় লাগবে।
সবটা পুরোটা একদম পারফেক্ট সেট একদম করতে পারছি না। তো ওই যে নুন জিরে গুঁড়ো দিয়েছি কিন্তু শুধু, আর হলুদ দিয়েছি। তো এটাকে এখন সুন্দর করে কষিয়ে নেবো। তো লঙ্কা দিলাম একটু, যতটুকু ঝাল খাবো ততটাই দিয়েছি। তো তোমরা যে যেরকম খাও, হ্যাঁ এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করলেও খুব সুন্দর টেস্ট হয়, বাট কালারটা তো বেটার আসে না, তাই জন্য কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম একটু। আদারওয়াইজ এটাতে একটু যারা মিষ্টি খায় মিষ্টি মিষ্টি, তো ওটা দিলেও কিন্তু খুব ভালো লাগে। ওই কিছুটা কি বলবো, মালাইকারি যেরকম হয় না, সেম টাইপের হয়, বাট পনির দিয়ে এটা বেশি বেটার হয়, দোকানের না, বাড়ির পনিরটা। তো ওই যে ভাজা হয়ে গেছে, সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে টমেটোটা আর যদি কিছু একটু থাকে সেটা যেন একদম সেদ্ধ হয়ে যায়। তো এটা এইভাবেই একটু কষিয়ে জলটা একটু শুকিয়ে এলে নামিয়ে দেবো। শুকিয়ে গেছে, তো নামিয়ে দেবো। আমি টমেটোগুলো কিন্তু গালায় নিয়ে রেখেছি, মানে ইচ্ছে হলে ছেলেরা খেতে পারবে। তো কেমন হচ্ছে ভিডিওগুলো তোমরা কিন্তু জানাতে ভুলো না, আর রান্না পারফেক্ট হচ্ছে কিনা সেটা কিন্তু জানিও। আর এটা তো অবশ্যই একবার খেয়ে দেখো। আমি বললাম না শর্ট একটা রেখেছি, ওটাও ছাড়বো, ওটা একদিন করে অবশ্যই খাবে। তো এটা হয়ে গেছে, এবার একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে দেওয়ার, ঘি টিকে দেওয়ার কোনো দরকার নেই, কেন কি প্রচুর তেল উঠে গেছে। তো এটা এরমই নামাবো, আর সত্যি বলছি দুর্দান্ত হয়েছিল খেতে। পটল সাধারণত আমার অত পছন্দের না, কিন্তু আমার খুব ভালো লেগেছিল। তো এই ছিল আজকের মোটামুটি একটা রান্না। তো ভেন্ডিটাও আজকে স্পেশালি করছে, ভেন্ডি ছেলেরা খুব পছন্দ করে। তো একদম কচি ভেন্ডি হলে এটা খুব সুন্দর হয়, যখন ভেন্ডি খুব পুরো হয়ে যায় তখন কিন্তু ওটা যেটা বানাবো সেটা কিন্তু খেতে ইচ্ছে করে না। তো ভেন্ডিটা আমি এভাবেই করেছিলাম, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, পোস্ত দিয়ে, সামান্য একটু পোস্ত দিয়েছিলাম। এই ৮-৯টা ভেন্ডি ছিল, একদম কচি টাইপের, মানে বীজগুলো ঠিক পুরোই হয়নি। তো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, ভেন্ডিটাকে এই তেলেতেই না নুন হলুদ দিয়ে সুন্দর করে একটু ভেজে নেবো। আর এটার মধ্যে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, ভেন্ডি ভাজা যেরকম হয় ঠিক সেরকমই। তো এই যে নুন হলুদ একটুখানি ফ্রাই করে নেবো সুন্দর করে। আর ওই পোস্তটা একটু বেটে নিয়েছি, ওটা একটু হালকা করে দিয়ে গা মাখাও হয়ে গেলে নামিয়ে দেবো। উম, তো অ্যাকচুয়ালি গরমের মধ্যে না হাঁড়ি ধরে খেতেও ভালো লাগছে না, আর বানাতে তো ইচ্ছেই করছে না, সেরকম খাওয়ারও লোক নেই এখন আর। তো ওই মাংসটা একটু পছন্দ করে ওটাই মাঝে মধ্যে চেষ্টা করি একটু করে দেওয়ার জন্য। মাছ খুব কম হয়, এখন হচ্ছেই না, এই যে বর গেছে পরে ডিউটিতে, আর কিন্তু মাছ হয়নি। জিজু ছিল মানে পুজোর পরে, তখন ওই জিজু একদিন এনেছিল, এই যা হয়েছিল মাছ, তাছাড়া কিন্তু আর মাছ হচ্ছে না। তো এই যে দেখো এটাও কিন্তু হয়ে গেল, এটাও খেতে খুব সুস্বাদু হয়, মানে একদম কচি ভেন্ডি হলে এটা ভালো হয়। তো আজকে রান্না কিছুটা কিন্তু এরকমই ছিল। তো সারাদিন ব্যস্ততার মাঝখানে আমি যেটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম একটু একটু করে। তো পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। সবাই ভালো থেকো। চলো টাটা, আজকের জন্য এতটাই।